ভাই রে ভাই, এত সুন্দর গরুর মাংস আমি তো দেখে অবাক। যাই হোক, আমি এখন সেই বিখ্যাত সুরুজ মামার খিচুড়ির ঘরে খিচুড়ি খাইতে আসছি। ভাই দেখেন, আমি তো এসে পুরোপুরি সব কিছু দেখে একদমই অবাক হয়ে গেছি। এত বৃষ্টির মধ্যে যে বিকেলবেলা সারাদিন কিছু না খেয়ে আমি এখানে আসছি তার হাতের খিচুড়ি মাংস খাইতে। ভাই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, আর মামা কাস্টমার কখনো মিস হয় না। যে হোক, আমার খাবার রেডি, আমি এখন খাওয়া শুরু করব। এই দেখুন আমার প্লেট, এক প্লেট মাংস এই দিয়ে, এর দাম হলো 150 টাকা। 150 টাকা দিয়ে এটার দাম হচ্ছে আপনার 150 টাকা খিচুড়ি আর হচ্ছে মাংস। দেখি আর মাংস গুনি, 1 2 3 4 5 আর দুটা রসুন। আপনি এখানে পরিপূর্ণভাবে খাবার খাইতে পারবেন। যাই, অনেক বকবক করছি, এখন আমি খাওয়া শুরু করি। ভাই আমি এখানে সারাদিন না খেয়ে সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করলাম, তাই ভাবলাম যেহেতু আমি মিরপুর 10-এ আছি, এই বিখ্যাত খিচুড়িটা খাইতে পারি। বাট এখানে আপনি এরকম দোকান অনেক পাবেন। যখন আমি মুখে নিলাম এই খিচুড়ি, আমার কাছে অনেক ভাল লাগছে, কিন্তু বিশেষ করে গরুর মাংসটা আমাকে একটু তেল মেল বেশি দিচ্ছে, কারণ মাংস খুবই কম দিচ্ছে এই অনুযায়ী। বাট আমি অনেক কম পাইছি। যাই হোক, নেক্সট টাইম যখন যাব তখন আমি নিজেই বলবো, মামা আমাকে বেশি করে একটু মাংস দিয়েন, কারণ আমি বেশি খাই। তারপরে খাওয়া শেষ করার পর আমি আবার বললাম, মামা আমাকে আরও 1 প্লেট দেন। অমনি আমাকে সে আরও 1 প্লেট দিছে, সাথে আবার একটুখানি মাংসর ঝোল দিল, একটুখানি তেল দিল। এই দিয়ে পুরোপুরি এখানে বিল আসে আপনার 180 টাকা। 180 টাকা দিয়ে আজকে আমি এখানে পরিপূর্ণ খাবার খাইছি, যেহেতু অনেক বৃষ্টি, আর এখানে আপনার কাস্টমার কখনো মিস হয় না। আর এই খাবারগুলো কখনো খারাপ হয় না, হয়তো মাঝে মধ্যে একটুখানি খারাপ হতে পারে, কিন্তু যদি আপনি খান আপনি বুঝবেন এখানকার খাবার কেমন। বাট আমার কাছে